স্বামী একদিন স্ত্রীকে হালকা হাসির চলে বলল, ভাবছিলাম আরেকটা বিয়ে করব। কি বলো? কথাটা হয়তো তার কাছে ছিল নিছক মজার, হয়তো পুরুষ সুলভ দুষ্টামি মাত্র, হয়তো বাস্তব ইচ্ছার অভ্যাস। কিন্তু স্ত্রীর জবাবটা ছিল এমন, যেটা শুধু মুখ থেকে বের হয়নি, বের হয়েছিল বুকের গভীরতম ভয়, অধিকার বোধ আর ভালোবাসা এবং ভাঙনের আশঙ্কা থেকে। স্ত্রী বলল, যদি ভুলেও আরেকটা বিয়ে করো, তাহলে না আমার ছায়া দেখবে, না আমার সন্তানের ছায়া। আর সন্তানকে এমন ভাবে আমি বড় করব, যেন জীবনে তার মুখে বাবা ডাকটাই আর না আসে। এই কথাগুলো শুনে অনেকেই হয়তো বলবেন, নারীরা খুব ইমোশনাল। কিন্তু সত্যি কথা হলো, এটা শুধু আবেগ না, এটা একটা নারীর হৃদয়ের ভেতরে গড়ে ওঠা দাম্পত্য নামক পৃথিবীটা ভেঙে যাওয়ার আতঙ্ক। কারণ একজন নারী যখন একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে, সে শুধু একটা মানুষকে গ্রহণ করে না, সে তার ভবিষ্যৎ, নিরাপত্তা, স্বপ্ন, লজ্জা, শরীর, মাতৃত্ব, অনুভূতি সব কিছু এক মানুষের হাতে সম্পূর্ণ তুলে দেয়। পুরুষরা অনেক সময় ভাবে বিয়ে মানেই একসাথে থাকা, খাওয়া, সন্তান নেওয়া, দায়িত্ব পালন করা মাত্র। কিন্তু একজন নারী দাম্পত্যকে তার চেয়েও অনেক গভীরভাবে অনুভব করে। সে স্বামী গড়ে শুধু স্ত্রী হয়ে আসে না, সে নিজের বাবার বাড়ির পরিচয় ছেড়ে আসে, নিজের শৈশব ছেড়ে আসে, নিজের পুরনো পৃথিবী ছেড়ে আসে। তারপর ধীরে ধীরে একজন পুরুষের চারপাশেই নিজের নতুন পৃথিবী গড়ে তোলে। এই পৃথিবীটা শুধু শরীর দিয়ে তৈরি হয় না, শুধু বিছানার সম্পর্ক দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় হাজারো অদৃশ্য অনুভূতির ইট দিয়ে। রাত জেগে অপেক্ষা করা, ক্লান্ত মুখ দেখেই মন খারাপ করে ফেলা, নিজে না খেয়ে স্বামীর পছন্দের খাবার তুলে রাখা, হঠাৎ অসুস্থ হলে বুকের ভেতর কেঁপে ওঠা, স্বামীর কষ্টে নিজের ঘুম হারিয়ে ফেলা, এসবের কোনো নাম শরীরী প্রেম না, এসব অশরী প্রেম। শরীরী প্রেম মানুষকে কাছে আনে, কিন্তু অশরী প্রেম মানুষকে ভেদে ফেলে। শরীরী প্রেম চোখে আগুন জ্বালায়, অশরী প্রেম হৃদয়ে শান্তি তৈরি করে। শরীরী প্রেম আশঙ্কা থাকে, অশরী প্রেমে আশ্রয় থাকে। দাম্পত্যের শুরুর দিকে মানুষ একে অপরকে ছুঁতে চায়, সময় গড়ালে মানুষ একে অপরকে বুঝতে চায়, আর এই বোঝাটাই ভালোবাসার সবচেয়ে উচ্চ স্তর। এক সময় এমন হয়, একজন কিছু না বললেও আরেকজন বুঝে যায় তার ভিতরে জ্বর চলেছে। একজনের নীরবতা আরেকজনের বুক ভারী করে দেয়। একজন দেরি করে ভাষায় ফিরলে আরেকজনের মন অস্থির হয়ে যায়, কারণ তখন সম্পর্কটা শরীরের সীমা ফেরিয়ে আত্মার ভিতরে ঢুকে যায়। এই কারণেই দেখা যায় যে বৃদ্ধ দম্পতিরা ঠিক মতো হাঁটতেও পারে না, তারাও একজন আরেকজন ছাড়া থাকতে পারে না। কারণ তখন ভালোবাসা আর যৌবনের সৌন্দর্যে আটকে থাকে না, তখন ভালোবাসা হয়ে যায় অভ্যাস, মায়া, নির্ভরতা, শ্বাস নেওয়ার মতো প্রয়োজন। যৌবনে প্রেম উত্তেজনা থাকে, কিন্তু পরিণত প্রেম থাকে গভীরতা। যৌবনের প্রেম মানুষকে স্পর্শ করতে চায়, পরিণত প্রেম মানুষকে হারানোর ভয় পায়। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। একজন নারী তার স্বামীর দ্বিতীয় বিয়েকে শুধু আরেকটা সম্পর্ক হিসেবে দেখে না, সে এটাকে দেখে তার গড়ে তোলা পৃথিবীতে অন্য কারো প্রবেশ হিসেবে, তার ভাগ হয়ে যাওয়ার অনুভূতি হিসাবে, তার একান্ত জায়গাটা অন্য কারো অধিকার হিসাবে। এ কারণেই অনেক নারী রাগে বলে, আমি চলে যাব, কিন্তু বাস্তবে সেই কথার ভেতরে লুকিয়ে থাকে, আমি তোমাকে এত গভীরভাবে ভালোবেসেছি যে ভাগাভাগি সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক দিবেন, পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।